সেকেন্ড ব্রেন কোনটা? আমরা তো জানি আমাদের মস্তিষ্ক একটাই। আর কোথাও কি মস্তিষ্ক থাকতে পারে? সেকেন্ড ব্রেন বলা হয় আমাদের অন্ত্রের মধ্যে থাকা নিউরনসদের। প্রায় 100 মিলিয়ন নিউরনস থাকে পেটের মধ্যে। এবং সবচেয়ে মজার ব্যাপার যে মস্তিষ্কের মধ্যে নিউরনরা যেমন সেরোটোনিন, ডোপামিন ক্ষরণ করে, পেটের মধ্যেও কিন্তু নিউরনসরা ওই নিউরোট্রান্সমিটারস গুলো ক্ষরণ করে। শুধু পেটের মধ্যে তাদের কাজটা আলাদা। যে খাবারগুলো আমরা খাচ্ছি সেইগুলোকে পরিপাক করার জন্য তারা সাহায্য করে। উৎসেচক, বেশ কিছু কিছু ক্ষেত্রে লোকাল হরমোনস এবং লোকালি যে রক্ত সঞ্চালন সেই জায়গাগুলোকে তারা নিয়ন্ত্রণ করে। এবং এই পুরো ব্যাপারটাই কিন্তু অনেকটাই তারা করে মস্তিষ্কের প্রত্যক্ষ নিয়ন্ত্রণ বাদ দিয়ে। যে কারণে আমরা অনেক সময় বলে থাকি যে আমাদের সেকেন্ড ব্রেন কিন্তু আমাদের পেটে। এটার একটা খুব বড় তাৎপর্য আছে। বহু ক্ষেত্রে আমরা বলি না, পরীক্ষা আছে, কোনো একটা বড় ইন্টারভিউ আছে, পেট গুড়গুড় করছে টেনশনে। আমরা খুব সহজে এই কথাটা বলি। আদতে টেনশন একটা ফিলিং, অর্থাৎ মস্তিষ্ক আশঙ্কা করছে কি হবে না হবে, একটা অস্থিরতায় ভুগছে। তাহলে এই যে ফিলিংস বা ইমোশনটাই হচ্ছে তো এখানে, তাহলে পেটে কেন গুড়গুড় করছে? আসলে আমাদের এই যে সেকেন্ড ব্রেন, সে কিন্তু আদতে নিরপেক্ষভাবে হয়তো পেটের অনেক কিছু খাবার বা আমাদের পুষ্টির জায়গাটাতে তার ভূমিকা রাখে, সেই জায়গাগুলোকে নিয়ন্ত্রণ করে। কিন্তু ওই যে একটা কথা আছে না, যে কোনোটাই বিচ্ছিন্ন নয়, মাইন্ড এবং ব্রেন তারা এক সূত্রে একটা অর্কেস্ট্রার মতন বাঁধা। অর্থাৎ দুটোর সঙ্গত ঠিকঠাক ভাবে চললে তবে শরীর চলে। কাজে মনের কথা বলতে গিয়ে আমরা যদি শরীরের কথা ভুলে যাই, তাহলে মহামূর্খামি করা হয়ে উঠবে। কাজে যখন বহু ছেলে মেয়েরা আসে যারা মনের চিকিৎসা করতে গিয়ে আমাদের কাছে এসে শোনে যে আমরা তাদেরকে বলছি শরীর চর্চা করো, তাদের প্রপার খাদ্যাভ্যাসের জায়গাটাতে পরিবর্তন করো, অনেকে বিরক্ত হয়। আমরা তো চিকিৎসা করাতে এসেছি মনের সমস্যার জন্য, তার সাথে এটা কি সমস্যা বা কিভাবে বা সেটা সম্পর্কিত? এখানে এসে যায় আসল প্রশ্নটা। মন অর্থাৎ মস্তিষ্কের মধ্যের একটি প্রোডাক্ট এবং শরীর দুটো আলাদা আলাদা ভাবে অপারেট করলেও তারা কিন্তু সিনক্রোনাস একটা অ্যারেঞ্জমেন্টে আছে। যে কারণে মন ভালো নেই, অনেক সময় শরীরের উপরে প্রভাব পড়ে। উল্টোটাও সত্যি, শরীর ভালো থাকছে না, তার প্রভাবও মনের মধ্যে গিয়ে পড়ে। আপনি ধরুন না, যাদের দীর্ঘদিনের কোনো ব্যথার সমস্যায় ভুগছেন, বা ধরুন ক্যান্সার বা অন্য কোনো নিউরোলজিক্যাল জটিল রোগ, বা খুব ক্রনিক কোনো পেটের সমস্যা দীর্ঘদিন ধরে চলছে, তার প্রভাবটা কিন্তু মনেও গিয়ে পড়ে। খিটখিটে হয়ে যায়, বিরক্তি ভাব আসে, ঘুম কমে যায়। অর্থাৎ শরীরে যা কিছু হোক, সেটার প্রভাব কিন্তু গিয়ে পড়ছে মনের আয়নাতেও। কাজেই মন বাদ দিয়ে শরীর নয়, শরীর বাদ দিয়েও মন নয়। আমরা ভাবতেই পারি না সেটা।